এবারের বাজেট আকারে বড় না হলেও রাজস্ব সংগ্রহের লক্ষ্য থাকছে বড়। তাই কর কাঠামোতেও আসছে বড় পরিবর্তন। চলতি অর্থ বছরে রাজস্ব সংগ্রহে অন্তর্বর্তী সরকারের সাফল্য না থাকায় এমন লক্ষ্যমাত্রা নির্ধারণকে অবাস্তব বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। বাজেটে অন্যতম আগ্রহের বিষয় থাকে কর হার, কেননা কর বাড়া কমার প্রভাব পড়ে সরাসরি ভোক্তার উপর। এবার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা চলতি অর্থ বছরের চেয়ে ৩৮,০০০ কোটি টাকা বেশি। ফলে কোনো কোনো খাতে কর যেমন বাড়বে, তেমনি কর বসবে নতুন খাতেও। ন্যূনতম আয়কর ৫,০০০ টাকা, তবে নতুন ৩ নম্বরধারীদের জন্য তা ১,০০০। করমুক্ত আয়সীমা ২৫,০০০ টাকা বাড়িয়ে এবার ৩,৭৫,০০০ টাকা করা হচ্ছে। বাংলাদেশের যে কর ব্যবস্থাপনা, কর আহরণ, সেটা কিন্তু ইজ নট গ্লোবাল স্ট্যান্ডার্ড। ট্যাক্স বেস, করের জালটা যেন আমি পেছাতে পারি, সবার কাছ থেকে যেন আমি ১ টাকা হলেও কর নিতে পারি, ১০ টাকা হলেও কর নিতে পারি, তাহলে আপনার করের পরিমাণ বেড়ে যাবে, রাজস্ব আয় বেড়ে যাবে। শিল্প খাতে কর অবকাশ সুবিধা কমছে, থাকছে না কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ। করজাল বাড়াতে সরকার তুলা, খাদ্যপণ্য, সার ও চিনি সহ ২ শতাধিক পণ্য আমদানিতে ২% আগাম কর বসাচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদিত ফ্রিজ, এসি, মোবাইল ফোনেও কর বাড়বে। ট্রাম্প প্রশাসনের চাপে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা শতাধিক পণ্যের শুল্ক কমানো হচ্ছে। এই 2% আসলে শুধু গার্মেন্টস সেক্টর তো পড়বেই, আরো অনেক শিল্প কিন্তু দোষে পড়বে। যেটা অত্যন্ত উদ্বেগের বিষয়, যা আমি মনে করি গভর্নমেন্টের চিন্তা করা উচিত। আমাদের প্রত্যাশা থাকবে সরকারের কাছে যেন একটা ব্যবসা বান্ধব কর নীতি আরোপ করে এবং এই এনবিআর এর যে হয়রানিমূলক এইগুলি যেন ওনারা কঠোরভাবে মনিটরিং করে। অর্থনীতির এমন ধীরগতির মধ্যে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা কতটা অর্জিত হবে সেটা নিয়ে সন্দিহান অর্থনীতিবিদরা। চিরাচরিত পথে যে অদক্ষতা আছে তাতে আরও কম আদায় হবে। সুতরাং রাজস্ব আদায়ে সাফল্যের কোনো সিলভার লাইন বা রূপালী রেখা আমি দেখতে পাচ্ছি না। খাদ্য সামগ্রী সহ তুলা এবং আরও অনেক পণ্য আমদানিতে আগাম শুল্ক বসানোর প্রস্তাবেও বিশেষজ্ঞরা আপত্তি করেছেন। পণ্যের শুল্কের ব্যাপারটাকে অন্তত সার এবং খাদ্যপণ্যের উপর না বসালেই ভালো। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।